আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার। আজকে অত্যন্ত কমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা সবাই হয়তো এর অপকারিতা সম্পর্কে জানেন, সেটা হচ্ছে ধূমপান। ধূমপান আমাদের হোল বডিকে কীভাবে ধ্বংস করে দেয় বা কীভাবে নষ্ট করে দেয় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আমরা যখন নাক দিয়ে শ্বাস নেই, শ্বাসের সাথে অক্সিজেন চলে যায় আমাদের লাঙে বা ফুসফুসে। তো ফুসফুসের ভিতরে অসংখ্য অ্যালভিউলাই থাকে, যেটাকে বলে বায়ুথলি। সেই অ্যালভিউলাইয়ের মধ্যে সেই অক্সিজেনটা চলে যায় আমরা যখন শ্বাস নিই বাতাসের মাধ্যমে। ওই অক্সিজেন অ্যালভিউলাই থেকে বা বায়ুথলি থেকে ব্লাডে চলে যায় এবং ব্লাডের মাধ্যমে আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছে যায়, মাথা থেকে পা পর্যন্ত। ধূমপান এই বায়ুথলি বা অ্যালভিউলাইগুলোকে নষ্ট করে দেয়। যারা অনেক বছর ধরে ধূমপান করছেন, তো তাদের এই কোটি কোটি বায়ুথলি নষ্ট হয়ে যায়। আর এই বায়ুথলি একবার নষ্ট হলে এটা কিন্তু আর রিজেনারেট করে না, মানে ঠিক হয় না। একসময় দেখা যায় যে এত বছর ধূমপান করার ফলে শুরু হয় শ্বাসকষ্ট, এবং এই শ্বাসকষ্ট মৃত্যুর আগ পর্যন্ত থাকে। লাঙের যে লাইনিং এপিথেলিয়াম আছে, মানে ফুসফুসের যে লাইনিং এপিথেলিয়াম আছে, সেটাকে চেঞ্জ করে দেয় এবং এই চেঞ্জ থেকে হয়ে যায় ক্যান্সার। আমরা তখন বলি যে আপনার লাং ক্যান্সার হয়েছে, কারণ কিন্তু একটাই, ধূমপান। তো ধূমপান লাং ক্যান্সার করে, এটা আমরা সবাই জানি। মানে ফুসফুসে ক্যান্সার হয় ধূমপানের জন্য, সেটা আমরা সবাই জানি। কিন্তু ফুসফুসে ক্যান্সার ছাড়াও আরও অনেকগুলো জায়গায় এই ক্যান্সার হতে পারে শুধুমাত্র ধূমপানের জন্য। সেটা যেমন মুখের ভিতর হতে পারে ক্যান্সার, জিহ্বায় হতে পারে ক্যান্সার, গলায় হতে পারে ক্যান্সার, পাকস্থলিতে হতে পারে ক্যান্সার, লিভার, লাং, মূত্রথলি এবং জরায়ুতেও ক্যান্সার হতে পারে শুধুমাত্র এই ধূমপানের জন্য। একজন অধূমপায়ী ব্যক্তি যদি 70 বছর বাঁচেন, একজন ধূমপায়ী ব্যক্তি বাঁচবে 60 বছর। মানে ধূমপান গড় আয়ু কমিয়ে দেয়। এই ধূমপানের জন্য প্রায় 10 থেকে 15 বছর জীবন থেকে হারিয়ে যায়। যারা ধূমপান করেন তাদের 100 জনের মধ্যে 50 জনই কিন্তু মারা যান এই ধূমপানের জন্য এবং ধূমপানের বিভিন্ন কমপ্লিকেশনের জন্য। ধূমপান যে শুধু লাং ক্যান্সার করে বা ক্যান্সার করে তা না, ধূমপান ছেলেদের প্রজনন ক্ষমতা, মানে বাচ্চা নেওয়ার যে ক্ষমতা, সেটাকে নষ্ট করে দেয়। আর যদি বাচ্চা হয়ও, সেক্ষেত্রে বাচ্চার জন্মগত ত্রুটি থাকে। এছাড়া ধূমপান হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এটার জন্যও দায়ী। ধূমপান মানুষের হাড় এবং দাঁত দুটোকে দুর্বল করে দেয়, নষ্ট করে যায়। ফলে দেখা যায় অল্প আঘাতেই হাড় ভেঙে যায়। শুধু তাই না, ধূমপান বা স্মোকিং আমাদের যে ইমিউনি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে নষ্ট করে দেয়। এছাড়া মুখে গন্ধ, এটা তো আছেই। ধূমপানের জন্য অল্প বয়সের মানুষকে খুবই বয়স্ক দেখায়, মানে চামড়ায় ভাঁজ পড়ে যায় এই ধূমপানের জন্য। চেহারার যে সৌন্দর্য, সেটা নষ্ট হয়ে যায়, কালচে হয়ে যায়। আমার একজন আত্মীয়, আমার খুবই পরিচিত একজন, তো উনি প্রায় 10-15 বছর ধরে টানা ধূমপান করতেন। প্রতিদিন 10টা থেকে 12টা সিগারেট তো উনি খেতেনই। ফলাফল কী হলো? মাত্র 50 বছর বয়সে ওনার লাং ক্যান্সার ধরা পড়ল, মানে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ল। ধরা পড়ার পর ওনাকে কয়েকটা কেমোথেরাপি দেওয়া হলো, কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। উনি অল্প বয়সে মারা গেলেন। ওনার পরিবারে আর্নিং মেম্বার কিন্তু উনি একাই ছিলেন। ওনার ছেলেমেয়েরা ছোট ছোট, ওনার ওয়াইফও তেমন কিছু করতেন না। তো এই পরিবারটি একটি দুর্বিষহ এক পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করে। কেন ওনার ওয়াইফ খুব কষ্ট করে ওনার ছেলেমেয়েদেরকে পড়াশোনা করায়, মানুষ করে, শিক্ষিত করে।
তো ভিউয়ার্স, আপনি তো নিশ্চয়ই চাইবেন না যে আপনার পরিবার, আপনার সন্তান এভাবে আশ্রয়হীন হয়ে পড়ুক দুনিয়াতে, এভাবে অসহায় হয়ে যাক দুনিয়াতে। যদি না চান তো আজকে থেকে ধূমপান ছেড়ে দিন। হ্যাঁ, বলা হয়তো সহজ, করা কঠিন, কিন্তু আপনি যদি মনোবল শক্ত করেন তাহলে আপনিও পারবেন। ধূমপান ছেড়ে দেওয়ার কথাটা আগে চিন্তা করতে হবে, আগে মনকে স্ট্রং করতে হবে যে না, আমি আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য ধূমপান ছেড়ে দিব, তাহলে আপনি পারবেন। ধূমপান ছেড়ে দেওয়ার প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত আপনার একটু খারাপ লাগবে, স্পেশালি 2-3 দিন আপনার হয়তো দুর্বল লাগবে, টায়ার্ড লাগবে, খুব খিটখিটে লাগবে, কোনো কিছুই ভালো লাগবে না। কিন্তু 7 দিন পার হয়ে গেলে আপনার অনেক ভালো লাগবে, রিলিফ লাগবে। তখন আপনি একটা সুন্দর সুস্থ জীবনে আপনি ফেরত আসতে পারবেন এবং অনেক দিন আপনার পরিবারের সাথে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। ক্ষণিকের এই দুনিয়া, আমরা হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু যতদিনই বাঁচি সুস্থভাবে বেঁচে থাকার মতো আনন্দের আর কিছু আছে বলে আমার মনে হয় না। আজকে থেকে ধূমপান ছেড়ে দিন, দেখবেন আপনার কতগুলো ডিজিজ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কতগুলো রোগ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কত অসুস্থতা থেকে আপনি রেহাই পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ।